দেখেই তো রেগে গেলেন রানীমা। কি করবো এখন? কি হলো? উত্তর নেই কেন? কে তুই? এদিকে আয় দেখি। যা, কাছে যা। চলে গেল। বাছা, গুহার ওই কোনায় গিয়ে দেখ, এক সোনালী পদ্মের ঝাড় আছে। ওই পদ্মলতায় 12 বছরে একবার একটি মাত্র ফুল ফোটে। সেই লতায় একটি কুঁড়ি এসেছে। ওই পদ্মকুঁড়ি তোর কাছে রেখে দে, সময় বিশেষে কাজে লাগতে পারে। ওই পদ্মকুঁড়ি কি কাজে লাগবে রানীমা? ওই সোনালী পদ্মের এক বিশেষ গুণ আছে। কি গুণ? এই কুঁড়ি যখনই ফুল হয়ে ফোটে, তখনই সেই ফুল থেকে এমন এক মাতাল করা সুবাস বের হয়, সোনালী পদ্মের সেই প্রথম সুবাস যার নাকে যায়, পুরো 1 মাস তার নড়াচড়া করার সাধ্য থাকে না। পুরো 30 দিন সে একই জায়গায় ভ্যাবলা ক্যাবলা হয়ে পাথরের মতো বসে থাকে। ভারী আশ্চর্য গুণ তো ওই সুবাসের। গুণ বলে গুণ, তবে সাবধান, ফুলের প্রথম সুবাস যেন তোর নিজের নাকে না যায়, তাহলে তোরও কিন্তু ওই ভ্যাবলা ক্যাবলার মতোই অবস্থা হবে। কুঁড়ি ফোটার সময় হলে আমরাও ওই গুহা ছেড়ে দূরে চলে যাই। ফুল ফুটে গেলে একদিন পরে ফিরে আসি আবার। তোকে আর কি দিই? ওই স্বর্ণপদ্মের কুঁড়িটাই দিলাম তোকে। বলা তো যায় না কখন কি দরকার পড়ে। যা, তুই নিয়ে ওটা পদ্মলতার ঝোপ থেকে। অনেক দেরি হয়ে গেছে, এবার আমায় রওনা হতে হবে। এটা ঠিক যে পদ্মাবতীর সদ্যজাত শিশুকে আমি নিজের হাতে নিয়ে গিয়ে আমাদের দেশে পুঁতে দিয়েছিলাম, কিন্তু কিন্তু সে তো শুধু আমার মহারাজকে পাওয়ার জন্য। বুকে পাথর রেখে এত বড় একটা পাপ কাজ করেছিলাম আমি, অথচ কি লাভ হলো বল? মহারাজকে তো আমরা কেউ পেলাম না, কেউ না। এতগুলো বছর শুধুমাত্র এত বড় একটা পাপের বোঝা মাথায় নিয়ে অনুশোচনায় কত বিক্ষত হলাম শুধু। জানিস পিতে, আজ যদি পদ্মাবতীর মেয়ে পারুল নিজের প্রাণ হাতে করে তার ভাইকে বাঁচানোর জন্য সাগর দেশে যেতে পারে, আমি চাইব সে তার কাজে সফল হোক। পদ্মাবতীর ছেলেরা বেঁচে উঠলেই আমার পাপের প্রায়শ্চিত্ত হবে রে। আমি তাই আর আমার পাপের বোঝা বাড়াবো না। বর্দির কথা আমি কিছুতেই শুনবো না। না না, এ পাপ আমি করবো না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। কি সর্বনাশ! মানুষটা মরে গেল নাকি? ওরা কি ওকে মেরে ফেললো? কি হবে এখন? ওর বন্ধু ওই ভালো মেয়েটা এই খবর জানলে পরে তো কেঁদে কেঁদে একেবারে মরেই যাবে।
নড়ে উঠলো কেন? কে ওখানে? ছেড়ে দাও, ছেড়ে দাও। আয় বলছি, আয়। এই যে এবার কিন্তু এই মেয়েটার একটা কঠিন শাস্তির ব্যবস্থা করতেই হবে। ও ও আবার সব থেকে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিল। কিরে, তুই আবার এখানে কি করতে এসেছিস? কি দেখতে এসেছিস? আর কাকে গিয়ে খবর দিবি তুই? রানীকে? রানীর বড় চর হয়েছিস না তুই? পদ্ম করে নিয়েছি রানীমা, এবার আমাকে বিদায় দিন, অনেকটা পথ যেতে হবে। সাবধানে যাস, তোর উপকার আমি মনে রাখবো বাছা। আশীর্বাদ করি ভালোই ভালোই তোর কাজ সেরে ফিরে আয়। চল বন্ধু, তোকে আমাদের রাজ্যের সীমানা পর্যন্ত এগিয়ে নিয়ে আসি। সাবধানে যাস। বর্দি আমার মহারাজকে পর্যন্ত বন্দি করেছে। ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, মস্ত বড় ভুল করেছি। পদ্মাবতীকে বুঝতে বড্ড ভুল করেছি রে। সে বড় ভালো মেয়ে ছিল, তার মনে ভালোবাসা ছিল, মায়া মমতা ছিল। আমাদের আমাদের বড় দিদি বলে কত সম্মান করতো সে। আর আমরা ওই বড় রানীর কথা শুনে তাকে কিনা শত্রু ভেবে বসলাম। কত অন্যায় করলাম তার সাথে। এ অন্যায়ের কোনো ক্ষমা হয় না রে বিধি, কোনো প্রায়শ্চিত্ত হয় না, কোনো প্রায়শ্চিত্ত হয় না। রানীমা, রানীমা, সর্বনাশ হয়ে গেছে রানীমা। কি হয়েছে? আমাদের মহারাজের প্রাণদণ্ডের আদেশ দিয়েছেন মহারানী। হ্যাঁ রানীমা, কোটাল ও জল্লাদকে আদেশ দিয়েছেন মহারানী। চারিদিকে ঘেরা পেটানো হচ্ছে। আজ রাত পোহালেই বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হবে মহারাজকে, আর কাল সকালে মহারাজের গর্দান নেওয়া হবে। না, হতে পারে না, কখনো হতে পারে না, কিছুতে হতে পারে না। আমি থাকতে কেউ আমার মহারাজের কোনো ক্ষতি করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না। এই আমাদের শেষ সীমানা, এরপর আমরা আর এগোতে পারবো না। ওদিকটায় লাল কাঁকড়াদের এলাকা, তুই কিন্তু সাবধানে যাস পারুল। বিদায় বন্ধুরা, হয়তো আবার আমাদের দেখা হবে। বিদায় পারুল। ব্যাস, চেলে ফেলেছি আমি আমার মোক্ষম চালটা। এবার মায়া ছুটে আসবে আমার কাছে, পায়ে পড়ে মহারাজের প্রাণ ভিক্ষা চাইবে। বলবে, বর্দি, বর্দি আমি রাজি। এত আহ্লাদিত হওয়ার কিছু হয়নি মল্লিকা। মায়া তোর শর্তে রাজি নাও হতে পারে। যদি মায়া আমার শর্তে রাজি না হয়, আমি মায়াকে ছাড়বো না, শেষ করে দেবো আমি ওকে। তারপর
তারপর কি করবি? কে নিয়ে যাবে তোকে সাগর রানীর দেশে? সে একটা না একটা উপায় ঠিক বের হবে মাথা। কিন্তু একটা কাজের জন্য আমি তো মায়াকে অত সাধ্যে পারবো না। আমি আপনাকে বলে রাখলাম তন্ত্রমাতা, এটাই হলো মায়ার শেষ সুযোগ। কি সুন্দর এই লাল কাঁকড়াগুলো, এদের সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। কি সাংঘাতিক! না জানি এ কোন ভয়ঙ্কর জীব। পালা 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 পালা। ভয় পেও না, আমি তোমাদের বন্ধু পারুল। আমার কাছে এসো, দুটো কথা বলি। ডাকছে আমাদের, ডাকো, কাছে যাস না, খবরদার। মিষ্টি কথার ফাঁদ পেতে আমাদের ভোলাতে চেষ্টা করছে। ঠিক বলেছিস, কাছে গেলেই খপ করে ধরবে। ধরবো না, সত্যি বলছি। এসো আমার কাছে। বেশ, আমি চললাম তবে। আমার হাতে একদম বেশি সময় নেই। যদি ফিরে আসি তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কাকড়া ভাইয়েরা। বিদায়। ছাড়ো আমাকে! ছেড়ে দাও! ছাড়ো! না! ছেড়ে দাও! ছেড়ে দাও আমাকে! কোথায় নিয়ে যাচ্ছ আমায়? আমি তোমার শত্রু নই, বিশ্বাস করো। ছেড়ে দাও আমাকে, দয়া করে ছেড়ে দাও। না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। বর্দি এভাবে আমার মহারাজকে মৃত্যুদণ্ড দিতে পারে না। তাকে আটকাতে হবে, যেভাবেই হোক তাকে আটকাতে হবে। রানীমা! রানীমা, রানা! বর্দি! 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 বর্দি, দয়া করো বর্দি, দয়া করো! দয়া করো বর্দি, তুমি আমার প্রাণ নাও, কিন্তু মহারাজকে মুক্ত করে দাও বর্দি, মুক্ত করে দাও। ওই কাঁকড়াটা আমায় এর কাছে নিয়ে এলো কেন? কেউ? কাকড়াদের রাজা? ধুর, তখন থেকে সেই একই কথা, পাগলের প্যান প্যানানি। তোর প্রাণ নিয়ে আমার কি হবে? কি লাভ তাতে? তখন থেকে কেন একই কাদরে গিয়ে চলেছিস বলতো মায়া? মল্লিকা,
মায়া, তুই আমার কথা শোন। মল্লিকা যা বলছে ওর সব শর্ত মেনে নে। ওর কথাগুলো শোন তুই। তুই যদি ওর কথা মেনে চলিস তাহলে আমি মল্লিকাকে ভুলিয়ে ভালিয়ে মহারাজের প্রাণ ভিক্ষা চেয়ে নেব। এছাড়া তো আমি কোনো উপায় দেখছি না মায়া। তুই তো জানিস মল্লিকা একবার যা ঠিক করে শেষ পর্যন্ত ও ওটাই করে। প্রণাম কর্কটরাজ। কি ব্যাপার, কি চাই? অন্য দেশের এই কিম্ভূত দেখতে প্রাণী আমাদের রাজ্যে প্রবেশ করেছে, তাই একে ধরে এনেছি আপনার কাছে। আপনি এর বিচার করে সাজা দিন। জানিস তো আমার মন মেজাজ ভালো নেই। এসব উৎপাত আমার কাছে আনিস কেন? হ্যাঁ, যা দাঁড়া দিয়ে এর হাত পাগুলো কেটে ফেল, নিজে নিজেই মরে যাবে। আমাকে এখন এইসব ছোটখাটো বিষয় নিয়ে জ্বালাস না বাপু। যথা আদেশ কর্কটরাজ। ওইসব এসো সবাই, নাড়া লাগাও। এই প্রাণীটার হাত পা কাটতে হবে। সর্বনাশ, এরা তো সত্যি আমার হাত পা কাটতে আসছে। এখন উপায়, বাঁচবো কি করে এই ভয়ঙ্কর তারওয়ালা কাকড়াদের হাত থেকে? কি হলো মায়া, সিদ্ধান্ত নিতে এত দেরি করছিস কেন? তাড়াতাড়ি রাজি হয়ে যা। আমি রাজি, আমি বর্দির সব শর্তে রাজি। বর্দি, আমি সাগর রাজ্যে যাব, আর গিয়ে নিজের প্রাণ দিয়ে চাপা ফুলকে রক্ষা করব। বর্দি, পদ্মাবতীর মেয়ে পারুল যাতে কোনোভাবেই ওই চাপা ফুলের ধারে কাছে না আসতে পারে তার সব ব্যবস্থা করব। তুমি শুধু আমার মহারাজকে মুক্তি দাও বর্দি। বিশ্বাস করো, তুমি যদি মহারাজকে মুক্তি দাও, আমি তোমার সব কথা শুনবো, যা বলবে তাই করব। শুধু মহারাজকে মুক্তি দাও বর্দি, মহারাজকে মুক্তি দাও। রক্ষা করুন কর্কটরাজ, আমি আপনার শত্রু নই, বন্ধু। আমায় ছেড়ে দিলে আমি হয়তো আপনার কোনো উপকারে লাগতে পারি। দুঃখের সময়ও হাসি পাচ্ছে আমার তোর কথা শুনে। আমার আর কি বা উপকার করবে তুই? তোর কি সেই ক্ষমতা আছে? পারবি ওই বিরাট পাথরটাকে সরাতে? আমি বিশ্বাস করলাম তোকে। আমি কথা দিচ্ছি মহারাজ মুক্তি পাবেন, কিন্তু এখনই নয়। আগে তুই সাগর রানীর দেশ থেকে সফল হয়ে ওই চাপা ফুল নিয়ে ফিরে আয়, তারপর আপাতত মহারাজের প্রাণদণ্ড স্থগিত রইল। মহারাজ বেঁচে থাকবেন, কিন্তু আমার বন্দী হয়ে থাকবেন। ধর তুই যদি এই কাজে ব্যর্থ হোস, মহারাজের গর্দান যাবে। না বর্দি, আমি বুঝেছি, আমি সব বুঝেছি, আমি সব বুঝেছি। বলো কবে আমাকে যেতে হবে? খুব শীঘ্রই। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আমাদের। ওই পারুল আর রাঘবেন্দ্র ইতিমধ্যে নিশ্চয়ই সাগর রানীর দেশে পৌঁছে গেছে।
তোরা থাম থাম। আরে এ বলে কি, পাথর কেটে টুকরো টুকরো করবে? স্বপ্ন দেখছে নাকি জেগে জেগে? হ্যাঁ, কে তুই বল। প্রণাম গ্রহণ করুন কর্কটরাজ। আমার নাম পারুল, আমি রানী পদ্মাবতীর মেয়ে। সে কি, তুই মানুষ? রানী পদ্মাবতী মানে যার কথা মায়ের মুখে শুনেছি, সেই প্রকৃতি দেবের মেয়ে পদ্মাবতী, তার মেয়ে তুই? হ্যাঁ কর্কটরাজ। তা তুই এখানে কি করছিস এই সমুদ্রের নিচে? আমি স্বর্ণকেশ্বর সাগর ঘোড়ার দেশে যাব, ভীষণ দরকার। কি, স্বর্ণকেশ্বর সাগর ঘোড়ার দেশে যাবি? তোর মাথা ঠিক আছে তো? মানুষের মেয়ের শখ বলিহারি স্বর্ণকেশর সাগর ঘোড়ার দেশে যাবে, এমন ভাবে বলছে যেন মামার বাড়ি বেড়াতে যাবে। শোন মেয়ে, তুই যে কত বড় অসম্ভব কথা বলছিস তা তুই নিজেও ভাবতে পারছিস না। সে দেশে যে একবার যায় সে আর প্রাণ নিয়ে ফেরে না।